হাদিসের ভিতরে আসছে রোগীদের চিকিৎসা করো সদকার দ্বারা। অর্থাৎ আমাদের ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয় তখন আমরা নিয়োগ করবো আমি কিছু টাকা সদকা করব, তারপরে ডাক্তার দেখাবো, ওষুধ খাওয়াবো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। এই জন্য ভাই বলছে আল্লাহর দ্বীনের জন্য যেন আমি অর্থ ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমার অর্থ আমার জানবার সময়কে দ্বীনের জন্য কবুল করে, এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সবার পয়সা আল্লাহ দ্বীনের জন্য কবুল করবে না। এই জন্য আল্লাহর রাস্তায় যেন আমার কিছু খরচ হয়। যারা বলছে যে অসহায় আছে, যারা বলছে যে এরকম এতিম আছে, যারা দ্বীনের শিক্ষা শিখতেছে, হ্যাঁ, যারা তালেবে ইলম আছে, বলছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলতেছে এবং আল্লাহ রাস্তায় যারা চলাফেরা করতেছে, মুসাফির যারা আছে, সর্ব জায়গায় আমার টাকাকে মালকে এবং খরচ করে। এই জন্য জানবার সময় যখন সহি ব্যবহারের শিক্ষা আমি করতে পারবো, তখন জানবার সময় আমি ব্যবহার আমি করতে পারবো। এই জন্য জানবার সময় সহি ব্যবহার শিক্ষা করার জন্য আমাদের ওলামায়ে কেরাম বলেন যে 3 চিল্লা 4 মাস দিয়া এটাকে শিখতে হবে। এই জন্য 3 চিল্লা 4 মাস দেওয়ার জন্য বলছে যে ভাই আজকে আমরা অনেক মুশকিল করা হইতেছে, আমরা মনে করি যে এটা তো আমার কাম না, এটা তো তবলিগ যারা করে তাদের কাজ। আসলে এটা তবলিগ বলার কাজ না, এটা সমস্ত মুসলমানের কাজ। এই জন্য দিন শিখতে হইলে ঘর থেকে বের হইতে হবে। এই জন্য মনে করেন যে আমাকে একটু কষ্ট মুজাহাদা করতে হবে, হ্যাঁ, 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগাইতে হবে। বলছে এর দ্বারা আমার জিন্দেগির পরিবর্তন হবে। আমি মুফতি মুহাদ্দিস আলেম মাওলানা হতে পারবো না, কিন্তু দিনের উপর চলার যে একটা যোগ্যতা, আমার জানবার সময় আমি কোন কাজে ব্যয় করতেছি এবং কোথায় ব্যয় করলে ভালো হইতো, বলছে এই যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। এই জন্য সবার কাছে আরজ করি, বলছে যে আমাদের বিভিন্ন মৌকা আসে। এই যে আমাদের এখন দিঘির পারে আমাদের সবগুজারি হয়, পুরা 14টা ইউনিয়নের সবগুজারি হচ্ছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। সবগুজারি আজকে প্রায় 3 সপ্তাহ যাবত হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ। সেই 12-14 কিলোমিটার দূরে থেকে সাথীরা এরকম চলে আসতেছেন খানা পিনা নিয়ে। আর আমরা বক্সনগরের, আমরা যদি একটু শরীক না হই তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন?